হাসে, নতুন আশা চোখে ভাসে, সোনালি দিন হাসে, নতুন আশা চোখে ভাসে। সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালি দিন হবে। দাদুর ঘর? এই তো দাদুর ঘর। আমি যাই? চলো। না, আমি একা যেতে চাচ্ছি। কিন্তু ওর বাবা জানে কি না সেই খোঁজটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, অনন্যার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, গতকালও একবার কথা হয়েছে, কিন্তু সেটা তো অফিসের কাজ নিয়ে। যারা যে এখানে আসবে বা আসছে এরকম কোনো কথা তো বলেনি। তুমি কে? আমি তোমার বউ। ও, তুমি সেই বিদেশি কন্যা, একবারে গ্রামে চলে আইছো। তোমার বাবা মারে জানাইছো? এখনো বলি নাই। জানাসনি? ছবি তুমি বাবা, আপনি না না নায়িকার মতো। আচ্ছা, কেন চোখে দেখে না? দেখে, বেশি দেখে ভাই। ও যে ও ঘুরে ঘুরে খালি কবিতাটা দেখে ভাই, কবিতার সাথে ভাব জমাতে চাই ভাই। ও, তুই নিজে দেখেছিস না কেউ তোকে বলেছে? ভাই আমি নিজে চোখে দেখছি ভাই, আমার এই দুই চোখের কসম। তাই ইদানিং কবিতার প্রতি তোর নজরদারিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? শোন বল্টু, আমি আগেও খেয়াল করেছি, এখন তোকে বলছি, তুই কবিতার পেছনে ঘুরঘুর করিস, এখন হয়তো কোনো স্বপ্ন দেখতে আরম্ভ করেছিস। আপনি ভাই জ্ঞানী লোক, সব কিছু বুঝতে পারেন। হ্যাঁ, আমি জ্ঞানী লোক, সব বুঝতে পারি, কিন্তু তোর জ্ঞানটাও এবার একটু বাড়া। হ্যাঁ, আমার বাবাকে তো চিনিস, তোর মতো এরকম অপদার্থের হাতে তার মেয়ে তুলে দেবে? তাহলে কি ভাই মোটকার হাতে তুলে দিব? আহা, মোটকা হোক সুটকা হোক সেটা কোনো বিষয় না। আমার বাপকে তো চিনিস, তার আদরের মেয়েকে যোগ্যতা সম্পন্ন ছেলের হাতেই তুলে দেবে। কেমন? আগে যোগ্যতার প্রমাণ দে। আচ্ছা, তুই মাছের ব্যবস্থা কর, আমি একটু খামারের দিকে গেলাম। কেমন? আসবে একদিন, সবাই আসবে। মনে হয় না। তুমি তো বলো যে শেখরের কাছে একদিন সবাইকে আসতে হবে। বলি তো, কিন্তু কখনো তো সেরকম ঘটে না, তাই ভাবতে কষ্ট হয়। সময় সময়ে সব আগের মতো হয়ে যাবে। এই যে তুমি বলো, এটা শুনতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। ছেলে মেয়েদের এক হওয়াটা খুবই জরুরি। কিন্তু ওদের মধ্যে তো অনেক সমস্যা, অনেক ভুল বোঝাবুঝি। কিন্তু এই ভুলগুলো তো ভেঙে দিতে হবে। কি করে? আমি কি কম চেষ্টা করেছি? বরং ওদের হেল্প করতে গিয়ে আমি নাকি জটিলতা বাড়িয়ে দিয়েছি। আর তোমার ওই বড় ছেলে, এই অভিযোগেই তো বাড়িতে থেকেও আমার সঙ্গে কথা বলে না। তো ছেড়ে তো যায়নি, তাতে বোঝা যায় সে তোমাকে ভালোবাসে। এটাকে কি ভালোবাসা বলে? সব ঠিক হয়ে যাবে। সবাই একসময় নিজ নিজ ভুলটা ঠিকই বুঝতে পারবে। কবে? কিভাবে? এই যে মেয়েটা এসেছে তোমার উত্তরসূরি, তার সহায়তা নাও। ওই বাচ্চা মেয়েটা কিভাবে কি সমাধান করবে? ওর সরল মুখের কথায় কেউ কষ্ট পাবে না। ও সত্য কথা বলতে পারে, ওকে বলতে দাও। কিন্তু অতীতের সব কথা তো সে জানে না। তুমি বলো। বলবো? কিন্তু যদি ও শুনতে না চায়? শুনবে, শুনবে বলেই তো এত পথ পাড়ি দিয়ে এই বাড়ি পর্যন্ত এসেছে।
অনেক সুন্দর সুন্দর ছবি পেয়েছি, সব বাবাকে পাঠিয়ে দিবে। ওয়াও। ভাইয়া সব কিছুই তো দেখছি, কিন্তু তোমার খামার কবে দেখতে যাব? আরে সে তো যাবেই, কিন্তু একটা কথা বলতো, তুই এখানে কদিন থাকবি নাকি ফ্রুত করে আবার চলে যাবি? আমি তো থাকতেই চাই। তাহলে সমস্যা কোথায়? না সমস্যা না। আচ্ছা যারা, আমাকে একটা কথা বলতো, তুই কি কক্সবাজার থেকে সরাসরি এখানে চলে এসেছিস তাই তো? ছোট চাচার বাসায় তো যাসনি? না, আমি মার্বেল ভাইকে বললাম ভাইয়া আমি বাসায় যেতে চাই না, আপনি আমাকে দাদুর গ্রামের বাড়িতে নিয়ে চলেন। আর মার্বেল ভাইয়ের কাছে তো কোনো কিছুই অসম্ভব না, ব্যাস নিয়ে চলে আসলেন। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু বৌমনি আর ছোট চাচা তো তোকে নিয়ে টেনশন করছে। এমনকি বৌমনির সঙ্গে তোর মারও কথা হয়েছে। বৌমনির সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি বলে দিয়েছো আমি এখানে আছি? উফ, এখন তাকে জবাব দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে। না, সে তো যখন তুই ফিরে যাবি তখনও শুনতে হবে। হ্যাঁ, বাট এই কয়দিন একটু আরামে থাকতে চেয়েছিলাম। আমি চাচিকে বলিনি যে তুই আমাদের এখানে আছিস, তবে তবে কি? আমি চাচিকে বলেছি যে গ্রামে চলে আসতে। তাই? এটা খুব ভালো কাজ করেছো। সবাই যদি দাদুর কাছে চলে আসে তাহলে খুব ভালো হবে। বৌমনি কি বললো, আসবে? না, উনি তো হ্যাঁ না কিছুই বলেনি, দেখা যাক কি হয়। আমি তো টেনশন করছি মার্বেল ভাই যদি আবার চাচিকে সবকিছু বলে দেয়। না না না, বলবে না, কারণ আমি দেখলাম ওই মার্বেল সাহেব চাচি ফোন করলেই ফোন ধরে বলছে ম্যাডাম নেটওয়ার্কের প্রচুর সমস্যা। আচ্ছা তুই বলতো এখন বাংলাদেশে কোথায় মোবাইলের নেটওয়ার্কের সমস্যা আছে? চল অনেক বাজে, বাড়ির দিকে যাই। আচ্ছা আজ রাতের প্ল্যান কি? তুমি বলো প্ল্যান কি, আমি কি জানি। তুমি বলো কি খাওয়াবে রাতে আজ? তুই কি খেতে চাস? আমরা একটু বসে বসেই কথা বলি। আসলে এখানে বসবেন? এইখানেই বসি, বসো না। মানে হয়েছে কি যে আমার নাম তো মার্বেল, জি, সারা দুনিয়া বন বন কইরা ঘুরি, কিন্তু আমি এই দেশের মধ্যে যত জায়গা ঘুরছি এত ভালো কোনো জায়গা লাগে। শুনো, তোমাগো এলাকার যে পরিবেশ, নদী নালা এইগুলাই শুধু পছন্দ হয়েছে তা কিন্তু না। তোমাগো এলাকার যে মানুষজন সব অসাধারণ। এই যে তুমি ছোট ভাই, তুমি চিন্তা করতে পারবা না যে তুমি কতটা বড় হৃদয়ের মানুষ, কতটা ভালো মানুষ। ভাই আমি তো দেশ বিদেশ ঘুরছি, আমি তো মানুষ চিনি ভাই। আমার দুই একটা দেশ বিদেশে নিয়ে যান না ভাই। আরে নিব, সমস্যা নেই। শুনো, তোমার সাথে যেহেতু এক ধরনের পরিচয় হয়েছে, এক ধরনের আত্মীয়তা হবে, এখন তো ধরো দেশ বিদেশ তোমার সারা আমি যাবই না, এরকম একটা মনস্থির করে ফেলছি অলরেডি। সত্যি ভাই? শুনো, আমি মনে করলাম যে তোমাগো এলাকাটায় যাতে বারে বারে আসা যায়, আয়সা এখানে 2-4টা দিন থাকা যায়, তার একটা যদি বন্দোবস্ত করা যাইতো, এটা কি সম্ভব? ভাই আপনি খালি আমার কোন, আমি বন্দোবস্ত করব, যেমনি হোক। না মানে ধরো তোমাগো এলাকায় যদি আসি, একটা ভালো কাজ তো করা লাগবে, ঠিক না? ভালো কাজটা কি হইতে পারে? অনেক ভাইবা দেখলাম যে যদি এমন কোনো মায়া থাকে যার বিয়ে হইতেছে না, যার বাপ কষ্টে আছে, শিষ্টে আছে, এইরকম গরিব মরিব হইলেও চলবে, এইরকম একটা মায়া যদি আমি বিয়ে করি, হ্যাঁ, মায়ের বাপটা কন্যা দায়গ্রস্ততা থেকে রক্ষা পাইলো। হ্যাঁ কিন্তু ভাই আমার তো মনে হচ্ছে আপনাকে বিয়ে করছেন, বিয়ে করেন নাই? করছি, করবো না কেন? কিন্তু হয় না সবাই কপালে তো ধরো থাক ভাই, সুখ দেখে না, বুঝছো না? থাক ভাই, আপনি কান্দেন না ভাই, আমি আপনার একটা না 10টা বিয়ে করাম ভাই, আমার কাছে পাত্রীর অভাব নাই ভাই। সত্যি কইতেছো? আমার কাছে সেরকম পাত্রী আছে ভাই, সুন্দরী, কালী, মুটি, সব পাত্রী আছে ভাই। না ওই কালী মুটি বা ধরো বেশি গরিব এইগুলা দরকার নাই। ধরো বেশি গরিব হইলে সমস্যাটা কি, এই এলাকায় আসলাম 2-4 দিন থাকলাম, সেরা কথায় যদি শুইতে হয় কেমন না, ঘুমিতে হবে না না ভাই, একটু মোটামুটি সম্ভ্রান্ত জায়গা জমি আছে, এইরকম দেখা যদি একটা পাত্রী পাওয়া যায়, তার যদি এমন হয় যে আগে একটা বিয়ে হয়েছিল সাইডে দিচ্ছে, তাতেও আমার কোনো আপত্তি নেই ভাই। আপনি কোনো চিন্তা করবেন না ভাই। কি বলো ছোট ভাই? হ্যাঁ, আমার কাছে মেলা পাত্রী আছে। আমার আসলে মাথা থেকে একটা চিন্তা তুমি দূর করলা, আর আল্লাহ আসলে মিলাই দিছে তোমারে, তোমার মতো একটা ছোট ভাই। চলো তো, এই সব কথার পরে একটু মিষ্টি মুখ না করলে আল্লাহ বেজার হবে। চলো ভাই, আমি কিন্তু আপনার মিষ্টি খাওয়াবো ভাই। আরে না, এটা হয় নাকি? কি করব? ছোট ভাই বড় ভাই ছোট ভাইরে মিষ্টি খাওয়াবে, একটা সুখবরের পরে মিষ্টি খাওয়াইতে হয় না? ভাই আমি তো ছোট ভাই, আমি ছোট ভাই হিসেবে বড় ভাইরে তো মিষ্টি খাওয়াইতে পারি ভাই। খাওয়াইও, আমি আগে বিয়েটা করি, তারপরে তোমার বিয়ের সময়। এই রবি ভাই এগুলো কি করছে? ওই
ওই যে তোমরা কি যেন বলো বারবিকিউ না কি সেটা করছে। ভাইয়া হ্যাঁ। আমাদের হেল্প লাগবে? না না না, তোরা আড্ডা দিচ্ছিস, আড্ডা দে, আমরা আর একটু গুজগাছ করে নিই, তারপর তোদের ডাকবো, কেমন? বারবিকিউ করছে? হ্যাঁ। বাহ, ভালো তো। তোমরা বারবিকিউ করো না? না, আমরা তো পিকনিক করি। ধরো আমার বান্ধবীর বাসা থেকে চাল নেই, তারপরে আমাদের বাসা থেকে মুরগি, কারো বাসা থেকে ডাল, এরকম নিয়ে রান্না বান্না করে পিকনিক করি। এটাই তো মজা, তাহলে আমরা এটা করতাম। তুমি তো আছো, আরেকদিন এটা করব। আজকে কিন্তু তোমাকে নাচতে হবে। আচ্ছা নাচবো। আমারও চুলা ধরে গেছে ভাই। হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে। ম্যাডামে ফোন দিছে। প্লিজ জান, কলটা রিসিভ করো। হ্যালো, আরে তুমি কাজের মধ্যে ফোন দাও কেন? এখন আমি ম্যাডামের সাথে বসে মিটিং করতেছি, ম্যাডাম শুনলে কি মনে করবে? হ্যাঁ, না 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 না, দুষ্টুমি করি না, দুষ্টুমি করি না, দুষ্টুমি করা যায় সবসময়, হ্যাঁ বুঝছো না? মোটা একটা লাথি মারবো, তুই আমার পা পা না, তোমারে কই নাই, তোমারে কই নাই, তুমি কি মোটা নাকি? তুমি তো স্লিম সুন্দরী। ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট, ওরে কইছি, ঘাবড়াও না। ও আমি রাইতে কাম কাজ সাইডা ধরো শুয়া শুয়া তোমার সাথে গল্প করবো না, এখন রাখি। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি জরুরি ব্যাপারটা বুঝতেছো না কেন? রাখো। সসের ইটা কোথায় গেল? এই মোটা, এই সস। ও না, তাহলে আমি কবিতাকে বলছি ভেতর বাড়ি থেকে নিয়ে আসো। আপনি সবসময় এরকম ব্যস্ত, আর এইসব কাজে দেখলাম আপনার বেশ ইন্টারেস্ট আছে। আর কেন না ভাই, এই যে বারবিকিউ তো এই যে মাত্র ৬-৭টা মুরগি। হ্যাঁ, আমার বারবিকিউ দেখা হ্যাঁ ধরেন এক ফরেনার বিদেশি তো আমার রীতিমতো প্রেমে পড়ে গেল। সে কি, আপনি কিন্তু বেশ প্রেমিক টাইপের পুরুষ আছেন, হ্যাঁ, ঘটক খুঁজছেন, এই হচ্ছে সেই হচ্ছে। মানে হয়েছে কি যে আর বাড়াবেন না, ধোঁয়া হয়ে যাচ্ছে, ভেতর বাড়িতে ধোঁয়া গেলে দাদুর আবার কষ্ট হবে। আমারে তো বিদেশ নিয়ে আই যায়। সে কি? হ্যাঁ, আমারে বিয়া পর্যন্ত করতে চাইছিল, কিন্তু আমি রাজি হইনি। এই দেশ চাইলে আমি কেমনে যাব? তাই তো, আর আপনার মতো মানে দেশ আর কই পাবো? আপনার মতো কাবিল লোকের তো এদেশে বেশ প্রয়োজন আছে, আপনি না থাকলে আমাদের কত সমস্যা হতো না। আচ্ছা, ওই শিকটা ঢুকান না ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। কিন্তু বাতাস কর, একদম গরম লাঠি দিয়ে দেবো, বাতাস কর, দেখিস আগুন যেন না আবারে, তাইলে কিন্তু ইয়ে মুরগি কালো হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আমি একটু ম্যাডামের কাছ থেকে শুনে আসছি কেমন মুরগি খাইতে চায়। এই, তোমাদের না একটা ছোট ভাই ছিল, ও কই? আর বলো না, ভাইয়া তো দীপাপুর সঙ্গে পালিয়ে গেছে। দীপাপুটা আবার কি? দীপাপু ম্যাডাম, হচ্ছে ওই ইয়ে মুরগি কি মানে বেশি পোড়া খাবেন না হালকা পোড়ার মধ্যে খাইতে চান? রবি ভাইরে জিজ্ঞেস করেন। আরে রবি ভাই, মুখ দিয়া কি আর আপনি খাবেন? আপনার মুখ দিয়ে আপনি খাবেন, কি খাইতে চান সেইটা কোন? পরে দেখা গেল বেশি বুঝা গেল, কইলেন খামু না, আমি তো পড়বো বিপদে, ঠিক না? আচ্ছা, বেশি না, একটু হালকা পোড়ান। হালকা পোড়া? ম্যাডাম কি একটু আমার হাতটা ধরে আসেন না, দেখা যান, সমস্যা নাই। আমি আসতেছি, দাঁড়ান। আচ্ছা, ছোট ম্যাডাম একটু দেখে যাবেন নাকি? পারবেন না? আসেন না, ধোয়া মাঠ মধ্যে থাকি আনন্দ। আমরা একসাথে আসতেছি, মার্বেল ভাই আপনি যান। আচ্ছা, আসেন আসেন। মার্বেল ভাই যা জ্বালাতে পারে, কক্সবাজারে একদম আমাদেরকে জ্বালাতে জ্বালাতে শেষ। চাচির আবার খুব ঘনিষ্ঠ লোক, বুঝছো? ও আচ্ছা, হ্যাঁ, কি যেন দীপা আপুর কথা বলছিলা? কে? দীপাপু হচ্ছে আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু বাবা মা কি করেছে জানো? কি? রবি ভাইয়ের জন্য তাকে ঠিক করেছিল। কি বিপদ, চিন্তা করো। তারপর না, আপনার কিন্তু মশলা মাখানোটা আমি দেখছি, নিজে চোখে দেখছি। আসলে ভাই, আপনি অভিজ্ঞ মানুষ কইতাছেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভাবছি তো কিছুই পারেন না, আমি দেখাই দিতে হবে। তারপর আর কি, ছোট ভাই বাসা থেকে পালিয়ে গেল দীপাপুকে নিয়ে। পালাই গেল? টিপস নিয়ে আসছি, আর সবকিছু আমি করতেছি। আমি চিপস খাবো না, তুমি খাও। না, আপনি খান। চলেন। আসতেছে, আমরা একটু গল্প করছি দুই বোন, তুমি যাও, আসছি। না, আমি খাবো না, এই ম্যাডাম ট্যাডাম আসুক একবারে খাবো না। আচ্ছা, তাহলে তো ওই মোটা, এই থেকে চুলায় বাতাস দে। আরে তাড়াতাড়ি চা বানাতে। আসতেছি বস, আমাকে ছাড়া আবার কোনো কিছু হয় না। আসতেছি, আপনি বসে খান, আমি দিলাম আপনাকে। না না, ও খাবে না, নাও নাও, ও খাবে না, নাও, নিয়ে যাও। আপনি যান, লোকটা একদম পাগল। শুনো, কেউ কোনো জিনিস দিলে কখনো খাবা না, বুঝছো? ঠিক আছে। তারপর পালাই গেল? ওরা কি বিয়ে করে ফেলছে? হ্যাঁ, বিয়ে করে ফেলেছে।
থাকতো কি মজা হতো, তাই না? আসলে আসবে না? কি করে আসবে, বাবা মা তো মেনেই নেয়নি। আচ্ছা শোনো না, তোমাকে কিন্তু আজকে নাচতে হবে। নাচবো, তুমিও নাচবে। ঠিক আছে। তোমাদের বাসায় কারো কাছে কি গিটার আছে? হ্যাঁ, ছোট ভাইয়ের একটা গিটার আছে। নিয়ে আসো যাও। ঠিক আছে, তুমি যাও, আমি গিটার নিয়ে আসছি। বাতাস ওর উপর ছাইড়া দেন তো, আপনি কেন আজ দিবেন? এই বাতাস কর, দেখিস আগুন না বাড়া। ক্ষুধার্ত। হয়ে গেছে ভাইয়া? না 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 ভাইয়া, একটু সময় লাগবে। বস বস, ওখানটায় বস। এই আগুন কমা, আগুন কমা। হায় হায়, পুড়ে যাবে তো। আগুন কমা। ভাই এগুলো সব তুমি নিজে করলে? না মানে আমিও ছিলাম। করব কোত্থেকে, আমরা সবাই মিলে মানে করেছি। আমিও ছিলাম। আচ্ছা, এটা কে প্লে করতে পারে? আমার দুই হাত কিন্তু অকুপাইড। আমি পারি। হ্যাঁ, এই একদম পারে পারে মানে ওই। আরে আপুকে দাও না, আপুই তো পারে। এই 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 আগুন আগুন কমা, আগুন কমা। বাহ, রান্না হয়ে গেছে দেখছি। হয়নি হয়নি, দেরি আছে অনেক, ফুটতে অনেক টাইম লাগে, উপর দিয়ে কালো হয়ে যায়, তারপরেও কিন্তু ভিতরে হয় না। চলো না আমরা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফি তোলেন, ভালো লাগবে। আসো না, আসো না, রবি ভাই আসো। হ্যাঁ রবি ভাই, আসো একটু। এই ভাইয়া আসেন না। রবি ভাই, এটা কোনো কথা হইলো ভাই? আপনি পার্টি দিতেছেন, আমার খবর দেন নাই। আর তোকে যে কাজটা দিয়েছিলাম সেটার কি হলো? মিঠু কোথায়? একটু তো আসেন নাকি? নে, আগুনে বাতাস দে। আগুন? আগুনে বাতাস দে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, সবাই আমরা ইনভলভ আছি এই কাজটার মধ্যে। এই কবিতা, কি হয়েছে বাবা? এই তোর মা কোথায় রে? মা তো রান্না করছে। এই রান্নাঘরেই জীবনটা কাটিয়ে দেবে। আচ্ছা শোন, তোরা এত আনন্দ ফুর্তি করছিস, গান বাজনা করছিস, তোর দাদুকে ডাক। দাদুকে তো বলেছিলাম, দাদুর পিঠ ব্যথা, আসবে না। ও আসবে না? না, তুমি চলো না বাবা। না না না, আমি যাবো না। না না, তুমি নাচবে। যা যা, তুই যা যা যা। আর থাকতা তাইলে ওই তো জানো একটা চাইলটা গাছ, বুঝছো? চাইলটা পরে উপর দিয়া ভয় লাগে। আর চাইলটার খাটটা যদি খাইতে পারতাম, তোমার হাতের খাটটা, ধরো ওই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়েছে রামছিলা, এখনো মনে আছে, মনে হয় হাত দুইটা চাইটা খাই। বুঝছো? কিন্তু পোকা চাইলটাটা না হলে নিয়ে আসতাম তোমার জন্য। আচ্ছা দেখি পাড়ায় পাড়ায় লোক, আমি বললেই তো বাইরে ফেলবে লোকজন। হ্যাঁ, পাড়ায় আমি নিয়ে আস মনে কর। এই মামুল সাহেব, আপনার ফোন তো খোলা আছে, আপনি ফোন ধরছেন না কেন? না মানে হচ্ছে কি ম্যাডাম, ফোন ধইরা কি বলবো এইটাই বুঝতে পারতেছি না, তো ফোন বইটা লাভ কি? তুই জানিস নাকি শান্তিনিকেতনে সবাই কিন্তু খালি পায়ে হাঁটে? তাই? কেন? রবীন্দ্রনাথকে সম্মান জানানোর জন্য। আর ওই জায়গাটা তো একটা আশ্রম মতো জায়গা, পবিত্রতারও একটা বিষয় আছে। হঠাৎ করে একদিন নিজের বাড়ি গুছানোর দায়িত্ব নিলেই মহান হওয়া যায় না, নিজের মনটা পরিষ্কার করতে হয়। বাবা কোথায়? ঘরেই আছে।
আসলে সুন্দর মনের মানুষ ছাড়া কিন্তু এইরকম সুন্দর হাসি আসতে পারে না, বুঝছেন? তুমি আমার একমাত্র চিনলা।